তেল আবিবের নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিয়েছে একের পর এক বিস্ফোরণের শব্দ। ইরান তাদের সামরিক শক্তির পূর্ণ মহড়া দেখিয়েছে। তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় এমনভাবে হামলা চালিয়েছে যা গত কয়েক দশকের ইতিহাসেও বিরল। সৌদি আরব, ইরাক, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত কোনো দেশই এই রাগের আগুন থেকে রেহাই পায়নি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের দৃশ্যটা ছিল বিভীষিকাময়। সেখানকার একটি গুরুত্বপূর্ণ এলাকায় হঠাৎ করে আকাশ থেকে একটি ড্রোন এসে সরাসরি একটি ভবনে আঘাত করে। বিবিসির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে এই ড্রোন হামলার স্থানটি দুবাই ক্রিক হারবার এলাকার খুব কাছে। আর এই হারবার থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। যাত্রী পরিবহনের দিক থেকে এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর। ভাবা যায় একটি ব্যস্ততম শহরের হৃদয়ে এমন আক্রমণ কিভাবে আতঙ্ক তৈরি করছে তার শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। শুধু দুবাই নয়, উপসাগরীয় দেশ কাতারকে লক্ষ্য করেও ইরান নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। কাতারের প্রতিরক্ষামন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। একদিকে যেখানে সারা বিশ্ব শান্তির আশায় ছিল, সেখানে ইরানের এই পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের ওপর এটি সবচেয়ে ভয়ঙ্কর ও ভারী হামলা বলে দাবি করেছে ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তারা জানিয়েছে এটি তাদের ট্রু প্রমিস 4 অভিযানের ৩৭তম ঢেউ। ইরানের ভাষায় এই যাবৎকালের সবচেয়ে শক্তিশালী অপারেশন এটি। তারা একে পবিত্র লাইলাতুল কদর ও শাহাদত বার্ষিকীর রাতের সাথে তুলনা করেছে। ইয়া আলী ইবনে আবি তালিব স্লোগান দিয়ে এই হামলা পরিচালনা করা হয়েছে। টানা ৩ ঘন্টারও বেশি সময় ধরে এই ক্ষেপণাস্ত্রের বৃষ্টি চলেছে। শুধুমাত্র সাধারণ মিসাইল নয়, সবচেয়ে ভারী ও শক্তিশালী খোররামশাহর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই মিসাইলগুলো দিয়ে মার্কিন ও ইহুদিবাদী ঘাঁটিগুলোকে একের পর এক আঘাত হানা হয়েছে। এই ভয়াবহ হামলায় তেল আবিবের দক্ষিণে থাকা হায়েনা স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার দ্বিতীয়বারের মতো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। বীরশেবা, পশ্চিম জেরুজালেম ও হাইফার সামরিক কেন্দ্রগুলোকেও এই আক্রমণের লক্ষ্যবস্তু ছিল। এছাড়াও ইসরায়েলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও এই অঞ্চলের ৫ম মেরিন বেসেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান যেন একাই পুরো অঞ্চলের শত্রুপক্ষকে ঘায়েল করতে বদ্ধপরিকর। একই সময় ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ১০০টি রকেট নিক্ষেপ করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে রকেটগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। লেবানন থেকে আল জাজিরার প্রতিনিধিরা জানিয়েছেন কয়েক মিনিটের মধ্যে উত্তর ইসরায়েলে অন্তত ৩ দফার রকেট হামলা চালানো হয়েছে। লেবানন ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সাথে সমন্বয় রেখেই এই আক্রমণ চালিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে অন্তত ১০০টি রকেট ছোড়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনী নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে। এই পরিস্থিতির মাঝে সামনে এসেছে আরেক চাঞ্চল্যকর খবর। যুক্তরাষ্ট্র তথা বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২ মার্কিন সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে তারা দাবি করেছে যুদ্ধজনিত বা হামলার কারণে এই আগুন লাগেনি। তাদের ভাষ্যমতে রণতরীটির প্রধান লন্ড্রি স্পেস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কিন্তু এমন সময় এই ঘটনা কাকে বিশ্বাস করাবেন? মার্কিন নৌবাহিনীর ১১টি রণতরীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ও আধুনিক এই জাহাজটি আগুন লাগার ঘটনা অনেকের কাছে সন্দেহজনক মনে হতে পারে। তবে মার্কিন বাহিনী জানিয়েছে রণতরীর উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি ও এটি পুরোপুরি কার্যকর রয়েছে। সব মিলিয়ে ইরানের এই হামলা বেশ চাপের মুখে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো এখন বিপাকে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে এসেছে। রাত পেরোতেই একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে গোটা অঞ্চল। মিসাইলের আগুনে লাল হয়ে উঠেছে আকাশ, আর সেই আগুনের কেন্দ্রবিন্দুতে এখন ইরান ও ইসরায়েলের সংঘাত। দিনের শুরুতেই ইরানের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে তাদের বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 4 এর ৪০তম ধাপ শুরু হয়েছে। এবারের অভিযানের রণধরে রাখা হয়েছে ইয়া আমির আল মুমিনিন। ইরানি বাহিনীর দাবি এটি কোনো সাধারণ হামলা নয়, বরং একটি পরিকল্পিত ও সমন্বিত সামরিক অভিযান। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে এই হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করা হয়েছে। ২ দিক থেকে একযোগে আঘাত হানার মাধ্যমে ইসরায়েলকে চরম চাপে ফেলাই এই অভিযানের মূল লক্ষ্য। ইরানি সামরিক সূত্রগুলো জানাচ্ছে তাদের বিভিন্ন আধুনিক ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকে ধেয়ে গেছে। ইরানের দাবি অনুযায়ী আকাশ চিরে ছুটে গেছে কদর, ইমাদ, খাইবার ও ফাত্তাহ সিরিজের ক্ষেপণাস্ত্র। লক্ষ্য হিসাবে বেছে নেওয়া হয়েছে তেল আবিব, আল কুদস এবং হাইফা শহরের অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ
স্থাপনা। ইরানি বাহিনীর ভাষ্য, এসব মিসাইল আধুনিক যন্ত্রপাতিতে তৈরি ও এগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবে সংঘাত কেবল ইসরায়েলের ভিতরেই সীমাবদ্ধ থাকেনি বলে দাবি করেছে তেহরান। ইরানের সামরিক সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। জর্ডানের আল আজরাক ও সৌদি আরবের আল খারুজ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার খবরও ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তাদের ভাষ্য, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক প্রভাব কমিয়ে আনতেই এই কৌশলগত হামলা চালানো হচ্ছে। এদিকে উত্তর দিক থেকে ইসরায়েলের উপর চাপ বাড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলো। তারা তাদের নতুন সামরিক অভিযান অপারেশন রিওয়ার্ড ইস্ট্রয়ের আওতায় উত্তরাঞ্চলীয় সীমান্ত লক্ষ্য করে শতাধিক রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করা হয়েছে। এর ফলে সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গে মানুষ আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে বাংকারের দিকে। একাধিক স্থানে হতাহতের খবর পাওয়া গেছে, যদিও সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। এর কয়েক ঘন্টা আগে ইরান দাবি করেছিল যে অপারেশন ট্রু প্রমিস 4 এর 39তম ধাপে পারস্য উপসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে। ইরানের দাবি, ওই অভিযানে খোররাম শহর ও ইমাদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা এখনও সম্ভব হয়নি। সংঘাতের উত্তাপ এখন সমুদ্র সীমাতেও ছড়িয়ে পড়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ জাহির করেছে ইরানি নৌবাহিনী। ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র কিংবা তার মিত্র দেশগুলোর কোনো জাহাজ এই জলপথ দিয়ে চলাচলের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তা প্রতিরোধ করা হবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। এই দ্বন্দ্ব নতুন করে বড় আকারের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখন যুদ্ধের ভয়াবহ চিত্রে ভরে গেছে। টুইটার ও ফেসবুকে হাজার হাজার মানুষ তাদের আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করেছে। কেউ বলছে এটাই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, আবার কেউ বলছে মধ্যপ্রাচ্য এখন একটি বড় বারুদের গোলায় পরিণত হয়েছে। ভিডিও ফুটেজগুলোতে দেখা যাচ্ছে আকাশে আগুনের লেলিহান শিখা ও মাটি কাঁপানো বিস্ফোরণ। মানুষের চোখে মুখে এখন শুধুই ভয়। তারা রাজনীতি বোঝে না, তারা চায় শুধু নিরাপদ জীবন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠে, কারা লাভবান হচ্ছে আর কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান শুধু এই মুহূর্তে নিজেদের সামরিক শক্তির জোর দেখিয়ে আঞ্চলিক আধিপত্য বিস্তার করতে চাইছে। তারা যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল থেকে বিতাড়িত করার সুযোগ খুঁজছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই হামলার কারণে ব্যাপক কৌশলগত ও মানসিক চাপের মধ্যে রয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। যুদ্ধ যখন শুরু হয় তখন কেউ জয়ী হয় না। শুধু মানুষ মানে অর্থনীতি ধ্বংস হয়, দেশ ধ্বংস হয়, তেলের দাম বেড়ে যায়, যা সারা বিশ্বের অর্থনীতিতে প্রভাব ফেলবে। দরিদ্র দেশগুলো আরও দরিদ্র হয়ে পড়বে। তাই এই সংঘাত কোনো একক দেশের সমস্যা নয়, এটি গোটা বিশ্বের জন্য একটি বড় হুমকি। ইরান ও তার মিত্ররা যখন একযোগে আক্রমণ চালাচ্ছে, তারা কি নীরবে এই সংঘাত মেনে নেবে, নাকি আরও ভয়ঙ্কর পাল্টা আক্রমণ শুরু করবে? যদি পাল্টা আক্রমণ শুরু হয় তবে তা নিশ্চিতভাবেই একটি বড় যুদ্ধের রূপ নেবে, আর তা শুরু হলে আর কেউ থামাতে পারবে না। নিউক্লিয়ার অস্ত্রের কথা মনে করে ভয় পাওয়া শুরু করেছে অনেকেই, কারণ যখন দুটি শক্তিশালী পক্ষ মুখোমুখি হয় তখন যুক্তি আর বিবেক হারিয়ে যায়। বেঁচে থাকে শুধু আত্মরক্ষার অদম্য ইচ্ছা। বিশ্ব এখন একটি অন্ধকার সুড়ঙ্গের মুখে দাঁড়িয়ে। আলোর দিকে যাওয়ার পথ ক্রমেই অস্পষ্ট হয়ে উঠছে। আজকের এই হামলা কি কোনো নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা, নাকি পুরনো বিশ্বের একটি বড় ধ্বংস? পরবর্তী 24 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি পদক্ষেপ নেয় তা নির্ধারণ করবে পৃথিবীর ভাগ্য। কিন্তু এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে শান্তি অনেক দূরে। মধ্যপ্রাচ্যের আকাশে যে কালো মেঘ জমেছে তা সহজে কাটছে না, বরং ঘড়ির কাঁটার সাথে সাথে তা আরও ঘন হচ্ছে। সবাই অপেক্ষা করছে সেই মুহূর্তের, যখন হয়তো আরেকটি বিস্ফোরণের শব্দে কেঁপে উঠবে পৃথিবী। কিন্তু সেই বিস্ফোরণ কার তা কেউ জানে না, আর এই অজানা ভয়ই আজ সবচেয়ে বড় শত্রু।